বড় বড় পেজের মালিক যারা তারা সবসময় আমাদের মতো নতুন ইউজারদেরকে বলবে ধৈর্য ধরো, কাজ করো, একদিন এগিয়ে যাবে। আসলে কথাটা কতটা সত্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আর আজকে ভিডিওর প্রথমেই আপনাদেরকে আচার দেখিয়ে লোভ লাগিয়ে দিচ্ছি। আর ভিডিওটা শুরু করছি সন্ধ্যার সময় থেকে। সন্ধে রাফির বাবা এভাবে করে আচার নিয়ে এসেছিল 3 প্রকার, আর একটা আমসত্ত্ব নিয়ে এসেছিল। আচারগুলো এতটা মজা লেগেছিল যে আমি একসাথেই 3টাই খেয়ে ফেলেছিলাম। আর আমসত্ত্বটা আর ভাগে পাইনি, সেটা আমার ছেলেই দখল করে নিয়েছে আগে। প্রথমটা বড়ই, তারপরেরটা চালতা, আর এটা হচ্ছে তেঁতুলের আচার। তেঁতুলের আচারটাতে টক বেশি, এজন্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। যাই হোক, আচার খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার রান্নার পর্ব শুরু। আজকে দুপুরে ডাল রান্না করব আর মাছ ভুনা করব। মাস যেহেতু শেষের দিকে, তাই ফ্রিজে তেমন কিছু নেই। ওই টুকিটাকি যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি বের করে রান্না করছি। এখন যে বাজারগুলো টুকিটাকি আছে, এর মধ্যে যদি আবার নতুন করে বাজার করি, তারপরে এই টুকিটাকি যে বাজারগুলো আছে সেগুলো আবার নিচে পড়ে যাবে, এগুলো আর খাওয়া হবে না বা ধরাও হবে না। তাই আগে এগুলো শেষ করি, তারপরে আবার বাজার করা যাবে নতুন করে। যাই হোক, এদিকে রান্না হতে থাকুক। আর আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে, সেই কথাগুলোই বলবো। আমরা যারা নতুন ইউজার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা কাজ করার জন্য অনেক আগ্রহজনক, আবার অনেক হতাশাজনক। তার কারণ হচ্ছে, আমরা যারা প্রথমেই কাজ করতে আসি তারা কিন্তু এটা মাথায় চিন্তা করে আসি যে পেজ খুলবো, টাকা ইনকাম করব, অনেক কিছু করে ফেলবো। আসলেও কিন্তু এটা না। বড় বড় পেজের ওনাররাও কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা যারা ছোট ইউজাররা আছি তারা কতটুকু ধৈর্য ধরতে পারি বলেন। তারপরে আবার ফেসবুক পেজের যে আপডেটের কোনো শেষ নেই, এই আপডেট সেই আপডেট, আপডেট শেষ হতে না হতেই আর এক আপডেট চলে আসে। ভিউ নেই, রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, তারপরে ফলোয়ার যে কয়টা করে তার চাইতে বেশি করে আনফলো। এরপরেও কিন্তু আমাদের ধৈর্য ধরে কাজ করতেই হয়, ঠিক যেমন আমাদের বড় যে পেজের ওনারগুলো আছে সেই আপু বা ভাইয়ারা বলে। আসলে যারা এই ফেসবুক পেজ থেকে সফল একবার হয়েছে তাদেরটা কিন্তু ইতিহাস স্বরূপ ধরা হয়। যেমন তারা বড় গলা করে বলতে পারে যে ধৈর্য ধরো, আমাদের মতো একদিন তোমরাও টিকে যাবে। কিন্তু আসলে আমরাই তো ধৈর্য ধরে টিকে থাকতে, যে লড়াইটা লড়তে হয় সেটাতেই টিকতে পারি না। কি আর করার বলেন, এখানে যে ধৈর্যটা ধরতে হয় বা যেই পরিশ্রমটা করতে হয় সেটা আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। তাই বড় বড় পেজ ওনাররা কথাগুলো বলে ঠিক আছে, কিন্তু আমরা কে কতটুকু মেনে কাজ করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। একটা কথাতেই তো আছে, তুমি যদি সফল হও তোমার গল্পটা হবে ইতিহাস, আর তুমি যদি ব্যর্থ হও তোমার কোট পড়াটাও হবে উপহাস। আমরা সবসময় চেষ্টা করব সবার পাশে থাকতে। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনার ফলো দিতে ইচ্ছে না লাগলে ফলো দিয়েন না, কিন্তু ফলো দিয়ে আবার যে আনফলো করে আমাদের পেজের যে 12টা বাজাচ্ছেন সেটা থেকে বিরত থাকুন। সর্বশেষে এটাই বলবো, সবাই এগিয়ে যান, আমরাও এগিয়ে যাই, ইনশাল্লাহ সফলতা একদিন সবার আসবে। আল্লাহ হাফেজ।